আমার বোন মরল কেন? আমার বোন জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস। বোন মরল কেন? আমার বোন মরল কেন? আমার বোন মরল কেন? সুকন্যা হত্যার বিচার চাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। শিক্ষার্থীবৃন্দ সহ আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের কলেজ ক্যাম্পাসের ছাত্রী মেধাবী শিক্ষার্থী সুকন্যা হত্যার যে রহস্যজনক মৃত্যু, এই মৃত্যুর দাবিতে। আসলে আমাদের দাবি হচ্ছে আমরা এই যে আমাদের একটা কলেজের স্টুডেন্ট কেন মৃত্যুবরণ করলো, আসলেই কি সেটা আত্মহত্যা না কেউ তাকে করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। আর প্রশাসন এতদিন হয়ে গেছে, গত 17 তারিখ থেকে আজকে 24 তারিখ পর্যন্ত, আজকে 7 দিন পের হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এটার কোনো সঠিক তথ্য পেলাম না। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার চাই। যে যাদের যদি এটার সাথে কারা সম্পৃক্ত থেকে থাকে, প্রশাসন অবশ্যই সর্বোচ্চ শাস্তির মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার চাই। আমাদের সহপাঠী, আমাদের বোন সুকন্যা ইস্পিতার গত 17ই জুন কর্ণফুলী 4 লঞ্চে যে দুর্ঘটনার শিকার হয়, তার এই হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের সহপাঠী শিক্ষার্থী, আমাদের বোন সুকন্যা গত জুলাই আন্দোলনেও সে আমাদের সাথে ছিল, আমাদের সাথে থেকে রাজপথে একসাথে আন্দোলন করছে। আজ উনি আমাদের মাঝখানে নাই। উনি কেন ধর্ষিত হইলো, কেন ওনার হত্যা হইলো, আজ 7 দিন হয়ে গেল। গত 17ই জানুয়ারি ওনার মৃত্যুবরণ করে, তারপর থেকে আমরা কোনো তথ্য জানতে পারি নাই। তার ধর্ষণের বিচার চাই। বিচারের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ভোলা সরকারি কলেজের ছাত্র সমাজের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি। আমরা জানতে চাই কেন আমার বোন ধর্ষিত হলো। সে শত শত ধর্ষণের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, আজ কেন সে ধর্ষিত হলো, এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমার বোন কেন মৃত্যুবরণ করলো সেই ব্যাপারে আমরা জানতে চাই। বাংলাদেশে এমন কোনো ক্রাইম নেই যেটা প্রশাসন চাইলে সমাধান করতে না পারে। এমন কোনো ক্রাইম নেই যেটা এমন কোনো অপরাধী নাই যে প্রশাসন চাইলে যে ধরা না খায়। আমি চাই প্রশাসন এটা সুষ্ঠুভাবে তদন্ত করে এই ঘটনার পিছনে কারা খুবই যত দ্রুত সম্ভব আইনের আওতায় আইনে তাদেরকে সুষ্ঠু পর্যাপ্ত শাস্তি প্রদান করা। কারণ আজকে সুকন্যা আমাদের বোন, কালকে আরেকজন, এভাবে আর কতদিন? আগে হয়েছে অনেক, কিন্তু আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক। আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা আজকে আবার এই সুকন্যা হত্যা বা আত্মহত্যা তার সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা আজকে রাস্তায় মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। আজ থেকে ঠিক 1.5 মাস আগে এই সুকন্যা সহই আমরা যখন সারা বাংলাদেশে গণধর্ষণ হচ্ছিল, এই গণধর্ষণের বিরুদ্ধে আমরা এই ক্যাম্পাসের সামনেই এই ব্যানারেই আমরা দাঁড়িয়েছিলাম যাতে ধর্ষণের বিচার হয়। আজকে 1.5 মাস পরে সেই সুকন্যার রহস্যজনক মৃত্যু। আসলে গত 17 জুন এই একটা আমাদের মেধাবী একজন শিক্ষার্থীর একটা রহস্যজনক মৃত্যু হলো, কিন্তু আজকে প্রায় 1 সপ্তাহ বের হলো। প্রশাসন থেকে কোনো সঠিক আমাদেরকে কোনো তথ্য দিতে পারলো না যে আসলে হত্যা নাকি আত্মহত্যা নাকি কোনো কোনো উদ্দেশ্যপূর্ণ কোনো হত্যা। আমাদের আসলে দাবিটা এই জায়গায় যে আসলে 1 সপ্তাহ বেরোনোর পরও কেন আমরা এখনও জানতে পারিনি এটা আসলে হত্যা নাকি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা। আমাদের আসলে প্রশ্নটা ওই জায়গায়, কেন আসলে কোন ইস্যুর কারণে পুলিশ এখনও মুখ খুলতে পারতেছে না, কেন পুলিশ বলতে পারতেছে না হত্যা নাকি আত্মহত্যা। আসলে আজকে সুকন্যা এর রহস্যজনক মৃত্যু হলো, কালকে আরেকজনের হবে, পরশুদিন আরেকজনের হবে, এটা তো কোনো সমাধান না। আমরা আসলে এই প্রযুক্তি নির্ভর বাংলাদেশের প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আসলে প্রযুক্তির ব্যবহার চাই, সঠিক তদন্ত চাই এবং আসলে যদি হত্যাই হয়ে থাকে তাহলে কারা এর সাথে জড়িত তাদের সঠিক বিচার চাই, যেন এরপর থেকে আমাদের কখনোই রাস্তায় কারো হত্যা বা ধর্ষণের জন্য মানববন্ধন করতে না হয়। এটাই আজকে আমাদের দাবি, যাতে আমরা সঠিক বিচার পাই।